আমার ছাদ বাগান থেকে আজকে বেশ কটা শিম তুলে নিলাম। এখনও কতগুলো গাছে আছে, চলুন দেখাই। এখনও বেশ অনেকগুলো গাছে আছে। এই সবে সবে এই শিমগুলো তুললাম। ছোট্ট শিম গাছটায় আমার কিন্তু খুব ভালো শিমও হলো বন্ধুরা। এই শিমগুলো না আরেকটু বড় হবে, মোটামুটি নিচের শিমগুলো বড় হয়ে গেছিলো, তুলে নিলাম। আর বলবেন না, যা কাঠবিড়ালি উৎপাত করছে যে কি বলবো। চন্দ্রমল্লিকা গাছের যে মাটিগুলো রেডি করেছি, সেই মাটিগুলো খুঁড়ে খুঁড়ে ফেলছে, বুঝেছেন। আর এই দেখুন, ওপর থেকে লঙ্কা গাছটা নিয়ে আসার পর এইখানে দেখছি কুচি কুচি পাতা বেরোচ্ছে, বুঝেছেন। মানে খেয়ে 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 একটুখানি রেখে দিয়েছিল। এইখানে আমার একটা সাদা শিমও রেডি হয়ে গেছে। সাদা শিম, লাল শিম সবই আছে। টুকটাক করে যা হচ্ছে আমাদের ছোট সংসারে বেশ ভালোই হয়ে যায়। এই দেখুন, এই গোড়া দিয়ে শিম ধরেছে। আজকে একটু ফুলকপিও পেরে নেবো। এই ফুলকপিটা না আর বড় হবে না, তাই জন্য জায়গাটা একটু ফাঁকা করে দেবো। আর বাগানের একদম টাটকা তাজা জিনিস, এই যে কি ভালো, যে কি বলবো কি সুন্দর দেখতে হয়েছে না, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর একদম টাটকা, এই যে টেস্ট কি বলবো আপনাদের। মনটা এত ভালো লাগে যে আমাদের ছোট্ট ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর সবজি হচ্ছে। আর এই দেখুন, এই ফুলকপিটা যেগুলো আমি বলে দেখিয়েছিলাম না যে কাঠবিড়ালি খেয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে এই বস্তাটায় রেখেছিলাম, সেটা নিচে নিয়ে এসেছি। সেটা একটু বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। আর এইটা তো সবে মানে এই 2 দিন হলো পুঁতেছি এইটা, কিন্তু দেখছি গাছটা বেঁচে গেছে। দেখেছেন, গাছটা বেঁচে গেছে, ওইখানে একটা, এখানে একটা। আর ফুলকপি কোনটা বড় হয়েছে দেখি। মোটামুটি এগুলো ছোট আছে, আর একটু বড় হবে, তবে এটাও একটু বড় হবে জানেন। দাঁড়ান ঘুরে দেখি কোন ফুলকপিটা আজকে পেরে নেবো। একটা তো পারলাম, আর একটা দেখি পারতে হবে। এটাও বেশ বড় হয়ে গেছে, এটাও বড় হয়েছে। কিছু কিছু ফুলকপি না গিফট, 4-5টা গিফট করেছি, আরও 2জনকে করতে হবে। তারপরে তো আমাদের কারখানার ছেলেরা আছে, তারপরে আমরা নিজেরাই আছি, তারপর বোনের শ্বশুরবাড়ি আছে, তাদেরকে দেওয়া হয়েছে। মানে এই রকম ফুলকপি সবাইকে দিয়ে থুয়ে খাচ্ছি না। এখন এই মুহূর্তে এই একটাই থাক, এগুলো ছোট ছোট না। এইটা তুলে নিতে হবে জানেন, এটা আর বাড়বে না। এতটাই ফ্রেশ আর এতটাই ন্যাচারাল যে কি বলবো, ভীষণ সুন্দর জিনিস। বাড়ির লোক তো ছাদ বাগানে ফুলকপি খেয়ে ফিদা হয়ে গেছে জানেন। মানে এখন এমন একটা ব্যাপার হয়েছে যে কেনা ফুলকপি নাকি তার ভালো লাগে না, এই বাড়ির ফুলকপি তার খুব ভালো লাগে। সেই জন্য ফুলকপির ওপর এখন জোর দিচ্ছি। 1 লট খাচ্ছি, 1 লট আবার শুরু হবে এইটা, আবার 1 লট এই যে ছোট্ট পুঁতেছি এরকম করে। তার সাথে সাথে দেখি একটা ভেন্ডিও বড় হয়ে গেল। আমার এই ভেন্ডি গাছটা না খুব সুন্দর গ্রোথ নিয়েছে। এই দেখুন ভেন্ডি, নতুন গাছে ভেন্ডি, এর আগের দিনও একটা তুলেছিলাম। এই দেখুন ভেন্ডি গাছটা যেহেতু একটু মুন্ডি কেটে দিয়েছিলাম, তার জন্য ও খুব সুন্দর মানে বাড়বৃদ্ধিটা খুব ভালো হচ্ছে, বুঝেছেন। বেগুনটা কি পারবার মতো হলো না, এখনও ছোট আছে, এরা বহুত ছোট। এই বেগুনটা কি পারবো? এইটা পারবার মতো হয়েছে জানেন, এইটা পারবার মতো হয়েছে। ভয় লাগে কি বলুন তো, দেখা গেল পারলাম না, আর এসে কাঠবিড়ালি খেয়ে নিল। এইখানেও কালো বেগুনগুলো বেশ বড় হয়ে গেছে। এখানে কালো বেগুন 2-3টে তুলতে হবে, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এই বেগুনটা তো আরও বেশি বড় হয়ে গেছে। দাঁড়ান কাঁচি নিয়ে আসি। আর এই দেখুন, আজকে টমেটো গাছটা না একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। কি হয়েছে বলুন তো, টমেটোর ভারে না গাছ একদম হেলে যাচ্ছে, বা কোন সময় পট করে ডালটা ভেঙে যাবে, তখন বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। এত সুন্দর টমেটো ধরেছে, তাই জন্য টমেটো গাছটাকে এইরকম, আমার জামা কাপড়ের দড়ি আছে, এই তার আছে, সেই তারের মধ্যে ডিমের যে একটা ডিম কিনলে যে ডিমটা বেঁধে দেয়, তাতে যে প্লাস্টিকের দড়িগুলো থাকে না বন্ধুরা, ওই দড়িগুলো কিন্তু খুব শক্তপোক্ত। সেই দড়ি দিয়ে এই গাছটাকে বেঁধেছি, কোনো রকমে যেমন পেরেছি বেঁধেছি। আর এই দেখুন কুমড়ো গাছটা ভালোই বড় হয়ে গেল।
এখানে উচ্ছে গাছটা যে আমার হয়েছে, উচ্ছে গাছের ডগ কেটে দিয়েছি, এখন দেখছি জালি পড়ছে, বুঝেছেন? তো যাই হোক, আস্তে আস্তে হোক, যতটা মানে হয়। লঙ্কা কি বড় হয়েছে নাকি আরেকটু বড় হবে, আরেকটু বড় হবে, বুঝেছেন? এখনও তোলা যাবে না। আর দিয়ে দেবো আজকে কীটনাশক। আপনাদের সব সময় বলি যে আমি একটা কীটনাশক, ওই একদম হোমমেড কীটনাশক, যেটা দেখুন, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই দেখুন, এটা হচ্ছে আমার হোমমেড কীটনাশক, খুবই সুন্দর। একটা বোতল শেষ হয়ে গেছে, আবার একটা বোতলে হাত পড়েছে, তাও দেখুন এতটা শেষ হয়ে গেছে। এর মধ্যে কি আছে বলুন তো বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এর মধ্যে রয়েছে বেশ কিছু কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে আখের গুড়, যেটা নাকি একদম গাছের পক্ষে ভীষণ ভালো। আমার কীটনাশক ভিটামিন দুটোরই একসঙ্গে কাজ করবে, তাই জন্য আজকে আমি দেব এদেরকে হোমমেড কীটনাশক। তো চলুন আগে আমি সবজিগুলো পেরে নিই, তারপরে আজকে দেব হোমমেড কীটনাশক। দুটো ফুলকপি তো পারলাম, মোটামুটি আমাদের ছোট সংসারে দুটো ফুলকপি দিয়ে হয়ে যাবে। এখনও মাছ এলো না, বুঝেছেন? মাছের আমাদের বাড়ির একটা সুবিধা কী বলুন তো, এখন সব জায়গাতেই সুবিধা হয়েছে, তবু আমাদের এখানে না ঠিক বাজারটা অত যেতে হয় না। বাড়িতেই মাছ, সবজি, ফুল, ফল, মানে কি চাই সবই চলে আসছে। এই একটা মস্ত বড় সুবিধা হয়েছে, সকালে বাজার যাওয়ার তাড়াটা থাকে না। তো যাই হোক, চলুন কটা সবজি পেরে নিয়ে তারপরে আমার কীটনাশকটা গাছে দিয়ে দিই। বেগুনটা কিন্তু পেরে নিতে হবে, নইলে হবে না, অনেকটাই বড় বেগুন হয়ে গেছে। কাঁচিটা কোথায় রাখলাম? সুন্দর বেগুনটা বড় হয়েছে, এত সুন্দর বড় হয়েছে না কি বলবো, দেখেছেন? অনেকটাই কিন্তু বেগুনটা বড় হয়েছে। দেখি, তিনটে লম্বা বেগুনও তুলে নিলাম। তাহলে দেখছেন তো কত সুন্দর আমাদের ছাদ বাগান থেকে সবজিগুলো পেয়ে যায়, টাটকা, ফ্রেশ, আর খুব সুন্দর টেস্ট, একদম মানে কি বলবো, কেমিক্যাল ছাড়া, এত সুন্দর। আর যেহেতু আমরা নিজেরাই খাই, তাই জন্যে আমি একদমই কেমিক্যাল ব্যবহার করি না, কারণ দরকার পড়ে না। এই আমার হোমমেড আর ওই নিম অয়েল, এই আর কাকা, খুব দরকার হলে কাকা, তাছাড়া আর কিছু দরকার নেই। আমার এই হোমমেড কীটনাশকটা ভীষণই সুন্দর। তো চলুন বেগুনগুলো রাখি। বাগান কিন্তু বেশ ভরেই গেল আমার এই সবজিতে, তার সাথে সাথে আমার গামলাটাও ভরলো। এই দেখুন, ফুলকপি, এই বেগুন, দেখতে পাচ্ছেন বেগুন, এই যে বেগুন, তাহলে দেখছেন তো, আর বেশ আনন্দও লাগে তুলতে। আর তুললাম পুচকি পুচকি তিনখানা উচ্ছে, একদম পুচকি পুচকি, এইরকম ছোট ছোট উচ্ছে হয় জানেন, অনেক উচ্ছে হয়। দিয়ে দেবো একটু হোমমেড কীটনাশক, একদম সামান্য, খুবই সামান্য লাগবে, কারণ এটা অনেকটাই হাই পাওয়ার হয়ে গেছে। আর অর্গানিক বেশি, একটু বেশি পড়লেও কিন্তু ক্ষতি নেই, দেখেছেন? একদম কাঁচা লঙ্কার ঝাঁঝালো গন্ধ জলটাতে। এই রকম আপনারা করে রেখে দিতে পারেন হোমমেড কীটনাশক প্লাস ভিটামিন,
গুড় পড়ছে যেহেতু, গাছের গুড় তো গাছের পক্ষে ভীষণই ভালো, তার সাথে সাথে কাঁচা লঙ্কা একদম আমরা যেটা নিজেরা ব্যবহার করি সেটাই কিন্তু আমি আমার গাছকে দিচ্ছি। তাহলে গাছে চলুন কল থেকে একটু জল নিয়ে এটাকে ভরে দিই। আর খুব ঝাঁঝ বেরোচ্ছে বুঝেছেন, এই কীটনাশকটা না ভীষণই মানে অনেকটাই লঙ্কা আছে আর লঙ্কার পুরো ঝাঁঝটা বেরোচ্ছে। এটা যে কতটা কার্যকারী আপনারা এরকম বানিয়ে রেখে দিন। দেখুন এই জিনিসটা পচতে অন্তত আপনার 2 মাস টাইম দিতে হবে। তাই জন্যে আমি সবসময় এটা একটা থাকতে থাকতে আর একটা করে নিই। অনেক সময় দেখবেন বাজারে গেলে দেখবেন একটু ওই বোটা ছাড়ানো, একটুখানি লঙ্কা পচে যাওয়া, মোটমাট এরকম 250-300 লঙ্কা যদি আপনি দিয়ে দিতে পারেন ভিজিয়ে, আর তার মধ্যে দিয়ে দেবেন 50 গ্রাম গুড়, দেখবেন কতটা কার্যকারী হবে আপনার এই জিনিসটা। আর এই কীটনাশকটা মোটামুটি আমি সব গাছে দিই, ফুল বলুন সবজি বলুন সব গাছে, তাতে কিন্তু খুব ভালো থাকে। স্পেশালি লঙ্কা গাছের উপর আমি বেশি ব্যবহার করেছি, আর তাতে কিন্তু ফল পেয়েছি দুর্দান্ত। সেটা আপনারা নিজেরাই দেখেছেন যে আমার লঙ্কা গাছের পাতার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। সেই জায়গা থেকে আজ লঙ্কা গাছ ঠিক এই রকম অবস্থায় এসেছে। তাই জন্যে সবসময় বলি, আর একদম মানে কেমিক্যাল ফ্রি, এর মধ্যে কোনো কিছু নেই, একদম পুরো অর্গ্যানিক, যেটা আপনার বাচ্চা যদিও দেয় তারও কোনো ক্ষতি হবে না, কিচ্ছু ক্ষতি হবে না, এত ভালো জিনিস। আর নিজেই বানাতে পারছেন। আমি সব সময় এই হোমমেড জিনিসগুলো বেশি ব্যবহার করি। অনেক দিন ধরে আপনাদেরকে বলছিলাম যে আমি হোমমেড কীটনাশক বানিয়েছি, সেটা আমি দিই, কিন্তু আজ আপনাদের দেখালাম। আমার এই গাছ সত্যি খুব সুন্দর হচ্ছে এই কীটনাশক দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি সব গাছে, ফুল ফল সব গাছে আমি এই কীটনাশক অ্যাপ্লাই করছি। দেখতে দেখতে কিন্তু আমার কলা গাছটা বেশ বড় হয়ে গেল। কলা এইবার এখনও দেরি আছে অবশ্য, কিন্তু তবুও গাছটা হেলদি হয়েছে। আর আমার কিন্তু কাশি গাঁদাগুলো খুব সুন্দরভাবে এইবার আস্তে আস্তে হচ্ছে, কুঁড়ি চলে এসেছে কাশি গাঁদা। সবেদা গাছের কিছু সবেদা না এইবার প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে, কারণ একবার যদি দেখতে পেয়ে যায় যে আবার অনেক সবেদা আছে গাছে, ব্যাস তাহলে তো কোনো ব্যাপারই নয়। এইখানেও আমার ছোট্ট বেগুন গাছটায় বেশ সুন্দর বেগুন হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই একটা ছোট্ট একটা বেগুন গাছে, তাতেও আমি একটু ওষুধ দিয়ে দিচ্ছি। এইখানেও বেগুনটা বেশ হয়েছে, বেশ বড় হয়েছে। বিশাল লঙ্কা ঝাঁঝ বেরোচ্ছে বন্ধুরা। এই জিনিসটা যে এত উপকার কি বলবো আপনাদের, আপনারা বানিয়ে দেখুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনারা। আমার এই লঙ্কা গাছগুলো তো দিয়ে দিলাম, সাথে একটু ফুলকপি গাছগুলোতেও দিয়ে দিই। মোটামুটি 2 লিটার জলে আমি হাফ কাপ কীটনাশকটা দিয়েছিলাম আমার এই লঙ্কার সেটা সব গাছেই হয়ে গেল। আর এতে কোনো ক্ষতি নেই বন্ধুরা, একদমই ক্ষতি নেই, সমস্ত অর্গ্যানিক, এবং যেটা আমরা রোজ ব্যবহার করি লঙ্কা গুড়, সেইটাই আমরা গাছে দিচ্ছি। তাই জন্যে ভয় পাওয়ারও কিছু নেই, আপনার গাছ বরঞ্চ আরও ভালো থাকবে। একবার ব্যবহার করে দেখুন, ইচ্ছে হবে যে এইগুলোই ব্যবহার করি, আমি তো করি। ব্যাস আমার শেষ কীটনাশক দেওয়া। আর বেশ সবজিও তুলে নিলাম, 2খানা ফুলকপি, এই যে 2টো ফুলকপি,
তার সাথে সাথে বেশ কিছুটা শিম, একদম টাটকা, দেখেছেন? একটা ভেন্ডি, পুচকে পুচকে 3টে উচ্ছে, আর এই হচ্ছে বেগুন, এই হচ্ছে লম্বা বেগুন, আর ওই একটা কালো বেগুন। তাহলে দেখেছেন তো ছাদ বাগান থেকে কি সুন্দর আমরা সবজি পেয়ে গেলাম। তাই জন্যে বলছি এখনও সময় আছে আপনাদের হাতে, আপনারা করুন। আচ্ছা, শাক করা তো ভীষণ সহজ, কিন্তু কি বলুন তো, আমার ছাদে যেহেতু কাঠবিড়ালির উৎপাত, তাই জন্য আমি ছোট গাছ করতে পারছি না। তবু ঘিরে ঘিরে কিছুটা মূলো শাক করেছি, কিছুটা সর্ষে শাক করেছি। ইচ্ছে আছে আরও একটু সর্ষে শাক করব। একদম কচি কচি সর্ষে শাকগুলো দেখবেন খেতে খুব ভালো লাগে। তাই জন্য ইচ্ছা আছে একটু সর্ষে শাক করব, আর একটু মূলো ছড়িয়ে দেবো। আর পালং শাকও ছড়িয়েছি, ছোটো 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 গাছ বেরিয়েছি। তবে কি আমাকে ঢেকে রাখতে হয়েছে, একদম প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে রেখেছি। আর এই গাছগুলোতে এখন জল দেবো না, আর একটু পরে জল দেবো। তাহলে হবে কি বলুন তো, এই যে সবে সবে যে আমি কীটনাশকটা দিলাম, এটাও মানে কিছুক্ষণের জন্য কাজ করবে। সবে সবে যদি আমি এখন জল দিই, তাহলে জলের স্রোতে সমস্ত কীটনাশকগুলো ধুয়ে যাবে। তাই জন্য এখন দেবো না। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আর আপনারা যারা যারা শুরু করেননি এখনও, তারা শুরু করে দিন। এরকম অল্প বিস্তর সবজি, ফুল, ফল দেখবেন খুব ভালো লাগবে। আর যে আপনার ছাদটা পড়ে রয়েছে বা ব্যালকনিটা পড়ে রয়েছে, সেটা কাজে লাগান, দেখবেন খুব ভালো লাগবে। আপনার এক কাজে 2 কাজ হয়ে যাবে, সময়ও কেটে যাবে, আর আপনি আপনার ছাদ বাগান থেকে সবজি, ফল, ফুল সব পেয়ে যাচ্ছেন। তাহলে আজ এইটুকু। টাটা বন্ধুরা, টাটা।